তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল, আর থাম্বনেল আর টাইটেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আপনারা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া জেলার খুকসা থানার ইউটিউব ভিলেজে। আরও যাব কুমারখালী হয়েছে নতুন ব্রিজ সেখানে, আর লাস্টে দেখবেন আমাদের বাড়ির পাশেই পিঠা মেলা। তাহলে আর দেরি না করে কোনো ইন্ট্রো ছাড়াই আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। তারপরে এখান থেকে রওনা দিলাম। এই দাঁড়া নিয়ে যা। আমরা তিনজনে এই সাইকেলে উঠলাম, আর আরেকটা আছে এই পাশে, এখানে তিনজন আছে, আর বাজারের উপর আরও দুইটা মোটরসাইকেল আছে। আমরা ওখান থেকে একসাথে রওনা দেব। তারপর আমরা সবাই আলাউদ্দিননগর বাজার থেকে বেরিয়ে পড়লাম, আর চলে যাচ্ছে এখন সবাই তেল পাম্পে। আর ওখানে গিয়ে গাড়িগুলোকে মোল্লার জুস খাওয়ায়া সবাই মিলে গাড়িগুলোকে একসাথে না নিয়ে একজন এক রাস্তা দিয়ে সবাই চলে যাব। আর তার আগে বলে দিই, এটা হচ্ছে আলাউদ্দিননগর থেকে কুমারখালী শাপলা মোড় নাই পেতে ডাইন হাতে এই পাম্প। এখান থেকে সবাই তেল ভরে 2-3টা ক্লিপ নিয়ে এখান থেকে রওনা দিই। আর এই যে দেখতে পাচ্ছেন নাজমুলের গাড়িতে আমি উঠে পড়লাম। এখন আমরা একদম সরাসরি চলে যাব খুকসা বাজারে। তার আগ দিয়ে কয়েকটা ছোট্ট করে ক্লিপ। আর বলতে না বলতেই চলে আসলাম খুকসা বাজারের উপর। আর এখান থেকেই মাত্র 2-1 কিলো পরেই আমরা সেই গন্তব্যস্থানে পৌঁছে যাচ্ছি। আর ওখানে যাওয়ার আগ দিয়েই আমরা নাজমুল কাকার কয়েকটা বন্ধুর সাথে একটু সময় ব্যয় করলাম। আর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম একদম ইউটিউব ভিলেজের দিকে। যেতে যেতে দৃশ্যটা খুবই সুন্দর, ক্যামেরায় ভালোভাবে ক্যাপচার করতে পারলাম না। তারপরেও ভাঙাচোরাভাবে এভাবেই যতদূর দেখানো যায় দেখিয়ে দিলাম। আর আমরা তো প্রায় চলেই আসলাম। এই রাস্তার মাথায় হচ্ছে ইউটিউব ভিলেজ। আর গাড়ি পার্কিংয়ের জায়গায় চলে আসলাম। অসংখ্য গাড়ি চলে এসেছে এখানে, কারণ আজকে শুক্রবার ছিল। প্রথমেই গেটের সামনে থেকে একটু পোজ দিয়ে নিলাম, আর তারপরেই টিকিট মিকিট কেটে আমরা রওনা দেব ভিতরের দিকে। এই হা করা বাঘের এই পাশেই টিকিট কাউন্টার। আর এই জায়গায় একটা ডাইনোসর, তাও আবার আগুনওয়ালা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চলে যাচ্ছি গেটের উল্টা সাইডে। এই যে এটা হচ্ছে কলা বাগান। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে সবাই আসি নাই, 2জন আইছি, আর সবাই পিছনে ওরা এখন আসছেই। এখান থেকে লাপলোপ ঝাপঝুপ দিয়ে আমরা একদম সরাসরি চলে যাই তার কাটার বেড়ার কাছে। এখান থেকে টিকিটগুলো পকেটে ঢুকিয়ে এদিক ওদিক তাকিয়ে আমরা ঝপাত করে ওই ভাবে চলে যাই। ইউটিউব ভিলেজ মানাই আমাদের দাদুরা, সেই 5 না 6 দাদু, কিন্তু তারা তো এখানে সময় দিতে পারে না। তাদেরকে না দেখেই আমরা পার্কটি সুন্দরভাবে ঘুরে পার্কে কি কি আছে তার একটা ছোট্টখাট্ট ধারণা দিতে পারবো। তার ভিতরে এই যে এইটা আছে, এখানে যে গোল গোল করে ঘুরবে আর এই দিক থেকে ওদিক যাবে। আর এখানে ফুলের কোনো কমতি নেই, ফুল দিয়ে ভরা। তারপরে এই জায়গায় 2-3জন মিলে এখানে বসলাম, একটু বসে একটু গল্পগুজব করে এখান থেকে রওনা দিয়ে দিচ্ছি। ওখান থেকে এসেই আমরা ঘোরা শুরু করলাম। আর এই যে গাছের সঙ্গে এইগুলো, আর ইউটিউব ভিলেজ লেখা এখানে আমরা এখন যাব। আর পার্কের ভিতরে এটা একটি ছোট্ট হোটেল, এখানে যে খাবার দাবার করতে পারবেন। তারপরে এই পাশে চলে আসলাম ইউটিউব ভিলেজ লেখা এলাকাটি ক্যাপচার করতে। সুন্দরভাবে ঘাস ও ফুল গাছ দিয়ে বানানো। তারপরে এদিকে দেখতে পাবেন ডলফিনের মুখ দিয়ে পানি উঠছে, আর এদিকে কচ্ছপ ঘুরে বেড়াবে। তারপরে একটু যেতে না যেতেই মাগুর মাছ দেখতে পাবেন। আর প্রথমে যা বললাম, ফুল গাছের কোনো কমতি নেই এখানে, সেজন্য সকল দিকেই শুধু ফুল গাছ আর ফুল গাছ। এইখানেও লেখা আছে ইউটিউব ভিলেজ, কাঠ দিয়ে হয়তো বানানো কিংবা ইট দিয়েও বানাতে পারে, আমরা তো শুয়ে দেখলাম না। আর পার্কের চারপাশটা ঘুরতে আমাদের মাত্র 5 মিনিট লাগলো, তাতে মোটামুটি বোঝা যাচ্ছে জায়গাটা কত বড়। আর এটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, এখানেই কিন্তু সেই বুড়ো দাদারা এখানে রান্না বান্না করে আর গ্রামের লোকদের খাওয়াই। আমরা কিন্তু এখানে খেতে আসি নাই, শুধু হরিণ আর জিরাফ দেখতে আসলাম। জায়গাটা খুবই বাজে, কিন্তু না,
আমাদের কাছে তো ভালোই লাগলো। আরেকবার ট্রেন গাড়ি ঘোরা দেখে আমাদের এখান থেকে বেরোনো যাক। অলরেডি আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেল, আর আমাদের সাথে যারা আসছিল তারা কিন্তু গেটেই দাঁড়িয়ে আছে। আসলে তারা আমাদের ড্রপ করতে এসেছে, কিন্তু না, তারাও আমাদের সাথে আসতে চাইছিল, কিন্তু তারা একটু পিছনে পড়ে গিয়েছিল, সেজন্য আমরা আগেই চলে আসলাম। এসে তো দেখলেনি সমস্ত কিছু বেড়ানো শেষ। এখন আমরা চলুন যাই। এখানে তো আমাদের বেড়ানো শেষ, চলুন এবার চলে যাওয়া যাক শহীদ গোলাম কিবরিয়া ব্রিজে, কুমারখালী। সেজন্য সকলেই আমরা রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপরে ওখান থেকে চলে আসলাম সবাই, আর এই যে আমাদের পিছনে আছে এদের বাইক, আর আমরা তো সামনে সবার। তারপর ওখান থেকে একদম সরাসরি চলে আসলাম বিশ্ব রোডে। অনেকখানি পথ চলা হয়ে গেল, সেজন্য একটা ব্রেক নিয়ে নিলাম। তারপর ব্রিজের কাছে চলে আসলাম, এখন ফটাফট উপরে উঠে পড়া যাক। এই তো এইখানে চলে আসলাম। তারপরে স্পেস থেকে কয়েকটা ফটো ছবি তুলে আবার একখানে চলে যাব। আর অনেক জায়গায় থেকে অনেক কিছু খেয়েছি, আর দুই একটা জিনিস না দেখালেও তো আবার ফুড ব্লগ চ্যানেলে তো ছাড়া যাবে না ভিডিও, সেজন্য এই ঝালমুড়ি খাওয়ার এই ভিডিওটা দিয়ে দিলাম। কুমারখালী ব্রিজ থেকে একদম সরাসরি চলে আসলাম আলাউদ্দিন নগর সততা হোটেলের সামনে, কিন্তু ওখানে না রেখে আমরা চলে আসলাম পল্লী পার্কের সাথেই পিঠা উৎসব। পান খালাম, ভিডিও আগুনি পান 10 টাকার একটা হয় পান কিনেছি, একদম গালে নিয়ে যাচ্ছে না। অনেক কিছু ছবি তোলার কেনাকাটি তো শেষ, এবার একটু কিছু খাওয়া যাক, রিভিউ দেওয়া যাক। তো এটা খাজা নয়, এটা হচ্ছে গজা। এটা তেলে ভেজে আবার রসে চুবাতে হয়। আমারটা কোনটা? আমারটা দিলে